প্রশ্ন আপনি করেছেন যে কবরের পাশে অথবা মাজারের পাশে কি মোমবাতি জ্বালানো যাবে। কবরের পাশে বা মাজারের পাশে মোমবাতি জ্বালানো যাবে ওই সময় দেখা গেল যে একটি কবর শরীফে আপনি এখন জিয়ারত করতে চাচ্ছেন, কবর বা মাজারে পাক আপনি জিয়ারত করতে গিয়েছেন, ওই মাজারে কোনো লাইটিং এর ব্যবস্থা নেই বা বিদ্যুৎ সেখানে পৌঁছেনি বা ইলেকট্রিসিটি চলে গিয়েছে বা কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন আপনি জিয়ারত করতে গেছেন, আপনার সুবিধার্থে আপনি দাঁড়াবার বা কোনো কিছু পড়বার বা কোরআন তেলাওয়াত করবার সুবিধার্থে সেখানে মোমবাতি জ্বালানো যাবে। ঠিক এক্স্যাক্টলি কবরস্থানেও আপনি গিয়েছেন, কবরস্থানটা একটু অন্ধকার সাইডে, রাতে আপনি গিয়েছেন, রাতে গিয়ে সেখানে আপনি কবরস্থানের পাশে মোমবাতি জ্বালিয়ে জিয়ারতের কাজ সমাধা করে আপনি চলে আসছেন। তবে বিনা প্রয়োজনে কবরস্থানের পাশে বা মাজারে পাকের পাশে মোমবাতি জ্বালানো নিষেধ। যেমন আপনি জিয়ারত করতে গিয়েছেন, সেখানে 10 টাকা দামের একটা মোমবাতি নিয়ে গেছেন, এটা জ্বালালেন, জ্বালিয়ে আপনার 3, 4, 5 মিনিট লেগেছে, মোমবাতিটা হয়তো 1/3 জ্বলেছে, আর বাকিটুকুন তুলে আপনি বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে কোনোদিন দরকার হলে সেখানে আপনি জ্বালাবেন। বিনা প্রয়োজনে কোনো মাজার এবং কবরস্থানের পাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, অনেকে খুব মনে রাখবেন একটি কথা, আমাদের দেশের মানুষ কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। যেমন আপনি নাম বলতে কোনো অসুবিধা নেই, আমাদের সজরে মাজারে পাকের বাইরে দেখবেন একটা স্পেস আছে মোমবাতি জ্বালাবার জন্য, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এসে মোমবাতি জ্বালায়। কি ফায়দা বুঝলাম না। এটা কি অগ্নি পূজা করবার কোনো জায়গা? মজুসিরা তো অগ্নি পূজা করে, তো অগ্নি পূজা করলে ওরা তো আগুন জ্বালাবেই, ওরা যেখানে যাবে সেখানে আগুন জ্বালাবে। কিন্তু আমার মাজারে পাকি কেন? এখানে খাদেম খুদ্দামদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, এনারা সেই স্পেসটা ভেঙে দেবে। ওরা এখানে টোল টেবিল লাগিয়ে দিয়েছে মোমবাতি জ্বালাবার জন্য, তোমরা আসো এখানে মোমবাতি জ্বালাও। খাদেমকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কি ফায়দা, আপনি কেন লাগাতে বলেছেন, আমাদের হযরত যিনি মাজারে পাকে শুয়ে আছেন, ইনি কি কোনোদিন নির্দেশনা দিয়ে গেছেন? ওনার কোনো নির্দেশনা আছে? কোনো জবাব দিতে পারবে না। ইনারা বলবে যে আমরা এগুলাতে বাধা দিলে লোকজন এখানে আসবে না। অন্যদের উদ্দেশ্যে একটা, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম যে আসুক না কেন, কোনো বাধা নেই, সবাই আসবে। ওরা আসলেও তো টাকা দিয়ে যাবে, আমাদের শুধু ব্যবসা করা। আসলে এগুলো আমাদেরকে কতটুকু পিছিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি মাজার করেছি, কবর করেছি, মসজিদ করেছি, মিনার করেছি, সব কিছুর মধ্যে শরীয়ত থাকতে হবে। শরীয়ত থাকবে না, এটার কোনো গুরুত্ব নেই, 1 পয়সার গুরুত্ব নেই। মাজারের উপরে গম্বুজ বানানো, মাজারের উপরে সুরম্য কিছু তৈরি করা, এটা উলামায়ে আহলে সুন্নাহ জায়েজ দিয়েছে। এটা কোন প্রেক্ষাপটে জায়েজ দিয়েছে আপনাকে সেটা বুঝতে হবে, কিন্তু সেই প্রেক্ষাপটটা আপনি পাওয়া যাবার পরে সেটা বানাতে পারবেন। আচ্ছা, এটা বানিয়েছেন, বানাবার পরে এখন শুরু করেছেন মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এগুলো স্টাফ নয়। একটা আগুন জ্বালিয়ে একটা জিনিস, একটা পয়সার জিনিসকে আপনি কেন নষ্ট করে দিচ্ছেন? এখন আপনি বলতে পারেন যে কেউ যদি এখানে মোমবাতি নিয়ে আসে, হ্যাঁ অনেকে মোমবাতি নিয়ে আসেন, এটা আগে থেকে রেওয়াজ হয়ে গেছে। ওই যে গ্রাম দেশে তখন বিদ্যুৎ ছিল না, মাগরিবের পরে এশার নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ মাজারে পাকের পাশে মসজিদে পড়বার জন্য এবং মাজারে পাক জিয়ারত করতে সুবিধার জন্য লোকজন তখন মোমবাতি উপহার দিতেন। তো কোথায় পাবেন? মানুষ সবাই গরিব ছিলেন এক সময়, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে নাই। তো ওই মোমবাতি নেওয়ার রেওয়াজ এখনো রয়ে গেছে, যে বাজারে ব্যাগে যাচ্ছি আপনি এক বান্ডিল মোমবাতি নিয়ে যান, হ্যাঁ নিয়ে গিয়ে মোমবাতিগুলো খাদেম করতে আমরা সুরক্ষা করবে, সুরক্ষা করে এগুলো একটা দোকানে তারা বিক্রি করে দেবে। বিক্রি করে ওই টাকাগুলো মাজার ফান্ডে উন্নয়নের কাজে চালাবে। যেমন একটি লাইট, একটি ভাল্ব নষ্ট হয়ে গেল, এটা ওই টাকা দিয়ে কিনবে। আমি তো বলছি না যে আপনি আপনার বাড়ি থেকে টাকা এনে এখানে দেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আপনি বসে থাকবেন, কোনো কাজ করবেন না, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনি এখান থেকে টাকাটা নিয়ে আপনার বাড়িতে চলে যাবেন এবং নাদুস নুদুস জিন্দগি বসর করবেন। এনাদের গাড়ি আপনি দেখেছেন আমাদের টাকায়। আমার হিংসা হচ্ছে এটা না, আপনি বলতে পারেন যদি আপনি হিংসা করতেছেন, আমি হিংসা করছি না। আমাদের সাহিবুল মাজার, ওনার জীবন কিরকম ছিল, আমার সজুরের জীবন কিরকম ছিল, ওনাদের ইনি ব্যক্তিগত জীবনে কি আড়ম্বরতা ছিল না আড়ম্বর জীবন ছিল? আপনি তো সম্পূর্ণ আড়ম্বর, ওনাকে বেছে বেছে খাচ্ছেন। এগুলো আপনাকে বুঝতে হবে এবং সেভাবে আপনার চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাকে ধন্যবাদ যে